একজন মহিলা যদি তথাকথিত 2 কোটি টাকার মামলায় যদি এত বছর জেল খাটতে পারে 2 কোটি টাকার জন্য, একজন ভদ্র মহিলা যদি 2 কোটি টাকার জন্য এত বছর জেল খাটতে পারে, এত হাজার কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, ওদের কি শুধু জেল দিতে হবে নাকি ওদেরকে ক্রস ফায়ার দিয়ে মারা দরকার? এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু, ঠিক কিনা বলে? কত হাজার কোটি টাকা চুরি করছে নিজেরাও জানেন। গত সপ্তাহের আরেকটা খবর, আমি সবগুলো সংগ্রহ করে রাখি আলহামদুলিল্লাহ। আরেকটা খবর হচ্ছে, এক ব্যক্তি রিটায়ার্ডে যাওয়ার পরেও, কোথায় যাওয়ার পরে, চাকরি থেকে অবসরে যাওয়ার পরেও 3 দিন তার চেয়ারে ছিল। কয়দিন? রিটায়ার্ডের 3 দিন পরে 3 দিনের ভিতরে উনি 34 কোটি টাকার ঘুষ নিয়েছেন। আপনাদের কারো কারো খালতো ভাই হয় কেমন? তা এত আসতে বললেন কেন? নাউজুবিল্লাহ। চাকরি থেকে অবসরের 3 দিন পর 3 দিন পর্যন্ত, অর্থাৎ চেয়ার ছাড়ে নাই, আরো 3 দিন ছিল। এই 3 দিনে ঘুষ নিছে কত হাজার টাকা? হাজার, লাখ নাকি কোটি? কত কোটি? 34 কোটি টাকা। যদি 3 দিনে 34 কোটি টাকা ঘুষ নেন, তাহলে ওর এই 35-40 বছরের চাকরি জীবনে অত বাংলাদেশের ভিক্ষুকের রাস্তায় বসাই দিছে। কথা বল না কেন? বাংলাদেশের এরকম হাতে গোনা 1000 দুর্নীতিবাজদের টাকা যদি একত্রিত করা হয়, চাই 1টা 2টা না 5-10টা পদ্মা সেতু করা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান হিসেবে কামনা করছি সে সকল শহীদানদের, যাদের রক্ত, জীবন আর ত্যাগের বিনিময় আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকলে বলি আমিন। আমাদের আজকের বিষয় হচ্ছে হজের ঐতিহাসিক স্থানসমূহের গুরুত্ব, প্রেক্ষাপট, শিক্ষা এবং হজ পরবর্তী সময়ে হাজির জীবন আদর্শ কেমন হওয়া দরকার, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, এই সূরার 97 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। তাতে রয়েছে, অর্থাৎ মক্কায় শহরে রয়েছে, মক্কার উপকণ্ঠে রয়েছে, একেবারে মিডল প্লেসে রয়েছে, কাবা ঘরের পাশেই দাঁড়ানো, একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা স্পষ্ট নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমরা হজ করতে যাচ্ছি, বহু মানুষ হজ করতে যায়, কিন্তু এই যে প্রত্যেক বছর যত মানুষ বাংলাদেশ থেকে সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজ করতে যায়, এই মানুষগুলো যদি সেখান থেকে বাস্তবিক অর্থেই বুঝে শুনে হজ করতে যেত, আর সেখান থেকে যদি প্রকৃত অর্থেই যেই জায়গাতে তিনি গেলেন, যেই জায়গা জিয়ারত করলেন, সফর করলেন, এই জায়গার ঐতিহাসিক প্রেক্ষাপট যদি তিনি জানতেন, এটার গুরুত্ব যদি তিনি বুঝতেন, এটার শিক্ষা যদি তিনি বুঝতে পারতেন, তাহলে প্রকৃত হাজি হয়েই দেশে ফিরে আসতেন। ঠিক কিনা বলেন? কিন্তু পরিবর্তন কি আছে? বলেন, পরিবর্তন কি আছে? এই জন্য আমি গত জুমায় বলেছিলাম যে একজন হাজি সাহেব হজ করে আসার পরে তার চরিত্র, তার ব্যবহার, তার আচরণ, তার লেনদেন, তার উঠা বসা, এক কথায় তার যত জীবনের যত কর্ম আছে, তার এই সকল কর্ম দেখে যিনি হজ করেন না ইতিপূর্বে, তিনি এই লোকটাকে দেখে হজ করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? পরিবর্তন আসা লাগবে। একজন মানুষ আমল করার আগে তার চরিত্র একরকম ছিল, আর আমল করার পরেও যদিও একই রকম থাকে, তাহলে বোঝা গেল আমল করেছে ঠিকই, কিন্তু এই ব্যক্তির চরিত্রের মধ্যে সেটা আলোর বিস্ফোরণ হতে পারে নাই, আলো ছড়াতে পারে নাই। ঠিক কিনা বলে? তাহলে আমল করব, আমলটা যদি আল্লাহর জন্য হয়, নিশ্চয়ই সে আমলের মধ্যে জীবনের পরিবর্তন আসবে। এই কথা কি বোঝা গেছে? আমলটা যদি আল্লাহর জন্য হয়, কার জন্য হবে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি। হজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। তো হজটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে ক্ষমাটা নিশ্চিত, আল্লাহ আপনাকে মাফ করবেন। যেহেতু আপনি আল্লাহর জন্য হজ করেছেন, তা আপনাকে মাফ করবেন কে?
আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন। এই হাদিসের রাবী হচ্ছেন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। আল্লাহর একজন বান্দা একবার উমরা করলো, এই উমরা থেকে শুরু করে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা উমরার মাধ্যমে কাফারা হিসেবে পরিশোধ করে দেয়। দুই উমরার মাঝখানে আল্লাহর বান্দা যত গুনাহ করেছে, অপরাধ করেছে, মনের অজান্তে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে, পাপ রাশিগুলোকে মাফ করে দেন। এটা হলো উমরার কথা। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ওয়াল হাজ্জুল মাবরুরু ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এটা যদি বিশুদ্ধ হজ হয়, এই হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, গ্রহণযোগ্য হয়ে থাকে, এই হাজী সাহেবের সব কর্মকাণ্ডগুলো যদি আল্লাহ কবুল করে থাকেন, তাহলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাজীর হজের বিনিময় হলো আল্লাহর জান্নাত। হজ করতে কত টাকা লাগে? ধরেন এখন 7 লাখ টাকা, 8 লাখ টাকা, কিন্তু আল্লাহর জান্নাতের দাম কি 8 লাখ? আমার কথা কি বোঝা যায়? উমরা করবেন, এখন হয়তো 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লাগে। আর যদি আপনি হজ করেন তাহলে হয়তো 7 লাখ টাকা, 8 লাখ টাকা লাগে। গতকালকে একজন ভাই ট্রাভেল এজেন্সির মালিক, তিনি বললেন বাংলাদেশ থেকে এমন এমন হাজী সাহেবেরা হজ করার জন্য যান, যারা মাত্র 10 দিন আগে গিয়ে সেখানে হোটেল উঠেন, মাত্র 15 থেকে 20 দিন সময়ের জন্য তাদের হজের বাজেটের জন্য খরচ ধরা হয় 25 থেকে 30 লাখ টাকা। কত লাখ টাকা? যারা বড় লোক আর কি, ভিআইপি হোটেলে থাকেন। এবং উনি আমাকে দেখিয়েছেন এমন এমন বাস, এমন এমন গাড়িতে তারা বিভিন্ন স্থান পরিদর্শন করেন, জিয়ারা করেন। বাসের ভিতরে বাথরুম, বাসের ভিতরে গোসলখানা, বাসের ভিতরে ডাইনিং, বাসের ভিতরে ঘুমের ব্যবস্থা, সব কিছু বাসের ভিতরে। বললেন হুজুর এরা যাচ্ছে, আল্লাহ ভালো জানে এদের হজের কি অবস্থা। মূলত তারা যেই হজ করতে যাওয়ার উদ্দেশ্য তো এই নয় যে আপনি জার্নি বাই প্লেন, জার্নি বাই বাস, আপনি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে গেলেন, দেখে চলে আসলেন। হজের অর্থ কি এটা? হজ হচ্ছে একটি কষ্টকর একটা ইবাদত, ঠিক কিনা বলেন? কষ্টকর ইবাদত। এখন আপনি যদি, আমার টাকা আছে, আমি ক্ষমতা দেখাই দিলাম, বাহাদুরি দেখাই দিলাম, সেজন্য আমি নামবো না, আমি হাঁটবো না, যা দেখবো, যা পরিদর্শন করবো সব আমার টাকার উপরে দিয়ে যাবে, আমার শরীরের উপর দিয়ে যাবে না। হজ কি হবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ যদি কোনো একজন বান্দা বান্দির হজকে কবুল করে নেন, গ্রহণ করে ফেলেন, তাহলে এই হজের বিনিময় 8 লক্ষ টাকা নয়, 7 লক্ষ টাকা নয়, আল্লাহ তার বান্দাকে কবুল করবেন, হজ কবুল করবেন, বিনিময়ে আল্লাহ তাকে অমিয় জান্নাতের মেহমান বানায়া দিবে। কথা কি আমার? বিশ্বাস করেন সবাই? আমরা বিশ্বাস করি না, মুখে যদি হয়তো হুজুরের তালা তালা বলি, আসলে যদি আমরা মসজিদে মাহফিলে যেভাবে হাত উঁচু করে বলি ইয়েস, নো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো যদি আমরা ঠিক থাকতাম তাহলে সমাজ এবং রাষ্ট্র আরো বহু আগে ঠিক হয়ে যেত, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আবার আল্লাহর একটা জান্নাত, সুবহান জান্নাত আল্লাহ আপনাকে দেবেন, ওটার দাম 8 লাখ টাকা। তাহলে চিন্তা করে দেখুন কিভাবে হজ করা দরকার, কিভাবে নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার। আমি এই জন্য প্রায় বলে থাকি যে নামের আগে আল হাজ শব্দটা লেখার জন্য কি যাচ্ছেন,
মানুষ আপনাকে হাদিস সাহেব বলবে এই জন্য যাচ্ছেন, নাকি ওই যে আল্লাহ নবীর একটা হাদিস আপনি শুনেছেন জুমার দিন, যে আল্লাহ তাআলা বলেছেন হাদিস সাহেব নিয়তটা যদি বিশুদ্ধ হয়, আল্লাহ যদি কাজগুলোকে কবুল করে ফেলেন, তাহলে এটার বিনিময় কি? আরো জোরে বলেন, এমন একটা জান্নাত আমি তোমার দান করব। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়া নয়, নবমণ্ডল ভূমণ্ডলকে বিক্রি করে যদি আপনি আল্লাহর জান্নাতের একটা জায়গায় সামান্য একটু অংশ কিনতে চান, আল্লাহর কসম আপনার জন্য সেই জায়গা কিনা সম্ভব নয়। কারণ ওই জান্নাতের মালিক কে? মালিক যদি আপনার কাছে না বিক্রি করেন, আপনি কিনতে পারবেন? আপনার জায়গা আছে, আমার দরকার। জায়গা আপনার, দরকার কার? আমার। দোকান করব, মার্কেট করব, বাড়ি করব। এখন আমি, আপনার এই জায়গার দাম আছে ডিসিম 30,000 টাকা, প্রকৃতই 30,000 টাকা, কিন্তু আমি কিনতে চাই, আপনি আমার কাছ থেকে বিক্রি করবেন না। আমি যদি বলি যে ভাই 30,000 টাকা না 30 লাখ টাকা দেব, আপনি যদি বিক্রি না করেন, আমার বাপের ক্ষমতা আছে সেখানে বাড়ি করার, আপনি বিক্রি করবেন না। আপনি না বিক্রি করলে আমি তো কিনতে পারবো না। এখন জান্নাত হচ্ছে আল্লাহ, জান্নাত কার? এটা কি চোর ডাকাতকে দিবেন? কথা বলবেন। জান্নাতে কোনো জালিম যেতে পারবে? কোনো চোর যেতে পারবে? কোনো ধর্ষণকারী যেতে পারবে? পরের হক নষ্টকারী যেতে পারবে? যেতে পারবে না। জান্নাত হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের জীবনের সকল কাজ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে হজের প্রতিদান, হজের বিনিময় কি? আর জোরে বলেন। অন্য হাদিসে একই রাবী তার থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করলো, কার জন্য? আরো জোরে বলেন। আমার শব্দের দিকে খেয়াল করেন, হাদিসের শব্দ, আয়াতের শব্দের দিকে খেয়াল করেন। হজটা কার জন্য? মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, লিল্লাহি মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তি হজ করতে গিয়ে কোনো পাপাচারে লিপ্ত হয় নাই, অশ্লীল কোনো কাজে লিপ্ত হয় নাই, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী যথাযথভাবে সর্বাত্মক চেষ্টা করেছে হজের কাজগুলোকে সমাপন করার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে এই ব্যক্তির জন্য পুরস্কার কি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হজের সকল কাজ সম্পন্ন করার পরে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা থেকে এমন ভাবে তার বাড়িতে ফিরে আসবে, এমন নিষ্পাপ হয়ে, গুনাহ মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে ফিরে আসবে, যেমন তার মা তাকে দুনিয়াতে সর্বপ্রথম নিষ্পাপ অবস্থায় প্রসব করেছিল। বাচ্চা যখন দুনিয়াতে আসে, গুনার বোঝা মাথায় নিয়ে আসে কেমন? নাকি নিষ্পাপ? নিষ্পাপ না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি হাদিসে দুইটা কথা বলেছেন। এক জায়গায় বলেছেন, একই রাবী থেকে বর্ণিত হাদিস, দুইটা হাদিসই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে কিতাবুল হজ্জের মধ্যে এসেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তির হজ করতে গেল আর অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে বিরত ছিল, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে বাড়িতে ফিরিয়ে দিবেন যেমন করে তার মা তাকে দুনিয়াতে সর্বপ্রথম নিষ্পাপ অবস্থায় প্রসব করেছে। আর যে ব্যক্তি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, তার ঠিকানা জাহান্নামে হবে। কেমন? কোথায় হবে? সুবহানাল্লাহ বলে। এই জন্য ওই হাদিসের ব্যাখ্যা করেছেন, হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা করেছেন যে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার কোনো গুনাহ নাই, যার হজকে আল্লাহ কবুল করে ফেলেছেন, যে ব্যক্তির হজের নিয়তের মধ্যে কোনো গুনাহ নাই, নিয়তের মধ্যেও কিন্তু গুনাহ থাকে কিনা বলেন? আপনি যদি নিয়ত করেন যে টাকা পয়সা হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছি, জামাই জানে আমার অনেক টাকা পয়সা আছে, যদি হজ করতে না যায় তাহলে জামাই আমার কি বলবে?
বেয়াই আমারে কি বলবে, এলাকার লোক আমারে কি বলবে, এই জন্য টাকা কয়লা গেল আর কি, গেল আর কি। এটার জন্য আমার কোনো আফসোস নাই। কত টাকা আসে, কত জায়গা দিয়ে কত টাকা আবার চলে যায় কিনা বলেন? আমাদের বাংলাদেশের বুজুর্গানে দিন নাই, কেমন? এরা বুজুর্গানে দিন না, এরা বুজুর্গানে অন্ধকার, ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে অন্যায়ভাবে অপরাধের রাস্তা দিয়ে তাদের কাছে এত কোটি কোটি টাকা আসে। কিভাবে আসে আর কিভাবে যায় ওরা নিজেরাও টের পায় না। এক বদমাশ এই তো কয়েকদিন আগে ধরা পড়ছে, হাইকোর্ট থেকে তার বিরুদ্ধে এখন রুল জারি হয়ে গেছে, তার সমস্ত সম্পদকে জব্দ করা হবে। এই লোকটার নাম হচ্ছে বেনজির আহমদ। বেনজির শব্দের অর্থ হচ্ছে যার কোনো উদাহরণ হয় না, যার কোনো উপমা নাই, যার কোনো দৃষ্টান্ত নাই। নামের সাথে কামের মিল আছে। এত বেশি দুর্নীতি করছে গত কয়েক বছরে, বিশ্বাস করেন কত হাজার কোটি টাকা আছে ও নিজেও জানে না। একজন আইজিপি, পুলিশের একজন আইজিপি কত টাকা বেতন পান, কতটা বাড়ি আছে, কতটা গাড়ি আছে, কোন কোন দেশে কত হাজার কোটি টাকা আছে উনি নিজেও জানে না। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? এরকম চোর, এরকম ডাকাত কি বাংলাদেশে একজন নাকি হাজার হাজার? আরো জোরে বলেন। একজন মহিলা যদি তথাকথিত 2 কোটি টাকার মামলায় যদি এত বছর জেল খাটতে পারে 2 কোটি টাকার জন্য, একজন মহিলা, একজন ভদ্র মহিলা যদি 2 কোটি টাকার জন্য এত বছর জেল খাটতে পারে, এত হাজার কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, ওদের কি শুধু জেল দিতে হবে নাকি ওদেরকে ক্রস ফায়ার দিয়ে মারা দরকার? এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু, ঠিক কিনা বলে? হাজার হাজার কত হাজার কোটি টাকা চুরি করছে নিজেরাও জানেন। গত সপ্তাহের আরেকটা খবর, আমি সবগুলো সংগ্রহ করে রাখি আলহামদুলিল্লাহ। আরেকটা খবর হচ্ছে, এক ব্যক্তি রিটায়ার্ডে যাওয়ার পরেও, কোথায় যাওয়ার পরে? চাকরি থেকে অবসরে যাওয়ার পরেও 3 দিন তার চেয়ারে ছিল। কয়দিন? রিটায়ার্ডের 3 দিন পরে, 3 দিনের ভিতরে উনি অবসরের পরেও চেয়ারে বসে 3 দিনে 34 কোটি টাকা, 34 কোটি টাকার ঘুষ নিয়েছেন। কি আপনাদের কারো কারো খালতো ভাই হয় কেমন? তা এত আসতে বললেন কেন? নাউজুবিল্লাহ। চাকরি থেকে অবসরের 3 দিন পর, 3 দিন পর্যন্ত, অর্থাৎ চেয়ার ছাড়ে নাই, আরো 3 দিন ছিল। এই 3 দিনে ঘুষ নিছে কত হাজার টাকা? হাজার, লাখ নাকি কোটি? কত কোটি? 34 কোটি টাকা। যদি 3 দিনে 34 কোটি টাকা ঘুষ নেন, তাহলে ওর এই 35-40 বছরের চাকরি জীবনে অত বাংলাদেশের ভিক্ষুকের রাস্তায় বসাই দিছে। কথা বল না কেন? বাংলাদেশের এরকম হাতে গোনা 1000 দুর্নীতিবাজদের টাকা যদি একত্রিত করা হয়, চাই 1টা 2টা না 5-10টা পদ্মা সেতু করা যাবে। তাহলে একজন মহিলা, ভদ্র মহিলা, বাংলাদেশের নির্বাচিত বারবার প্রধানমন্ত্রী, একজন সভ্য মহিলা, দেশের এত অবদান তার আছে, যদি 2 কোটি টাকার সাধারণ তথাকথিত মামলা দিয়ে এমন মহিলাকে 2 বছরের পর বছর জেলের ভিতরে পৌঁছতে হয়, এদেরকে তো ব্রাশ ফায়ার দিয়ে হত্যা করা উচিত। আমি কারো পক্ষে বিপক্ষে বলিনি, বলেছি আমার ভাইয়েরা। তো বলতে চাইছিলাম, টাকা কোন জায়গা দিয়ে আসার, কোন জায়গা দিয়ে যায় ওরা নিজেরাও চিন্তা করলো। অন্তত নামের আগে একটু আল্লাহ শব্দটা লাগাই দিয়ে আসি। বাংলাদেশে প্রত্যেক বছর সরকারি খরচে হজে যায় না? কার টাকা? সরকার কি বাড়িঘর বিক্রি করিয়ে এনে দিছে কেমন? আরে আসতে বলেন কেন? সরকারি খরচে তাদেরকে পাঠায়, এরা কি গরিব নাকি বড় বড় শিল্পপতি? দেখেন, কিন্তু যার হজ করার শুধু সামর্থ্য নাই, আরো হাজার হাজার মানুষকে হজ করাইতে পারে, এইরকম মানুষদেরকে তালিকা করে করে, নিজের পক্ষের নিজের মতের মানুষদেরকে খুঁজে খুঁজে তালিকা করে করে তাদেরকে দিয়ে হজ করায়। টাকা টাকা, আরো জোরে বলেন, আমার টাকা দিয়ে হজ করায়। আমরা কি অনুমতি দিছি? আরো জোরে বলেন। আমার দেশের মানুষ ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায় বুকের কলিজার টুকরা দুধের বাচ্চাকে পর্যন্ত বিক্রি করে, খবর আছে না? যে দেশের মানুষ খাবার সংগ্রহ করতে না পেরে, ঋণ পরিশোধ করতে না পেরে নিজের কলিজার টুকরা সন্তানকে বিক্রি করে দেয়, সে দেশের মানুষের টাকা দিয়ে ওরা হজ করতে দেয়, তামাশা করতেছে। আরেক জায়গায় সিন্ডিকেট করে, যেখানে
যেখানে সাধারণভাবে ভ্রমণ করতে গেলে বিমানের ভাড়া হয় 60 থেকে 70,000 টাকা, ঠিক কিনা বলো? সেখানে হজ করতে গেলে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। কারণটা কি? তার মানে বোঝা গেল হজের চাইতে স্বাভাবিক ভ্রমণ এটা আল্লাহর কাছে অনেক দামি। বুঝতে পারিনি? মানে আপনি নিয়ত করবেন যে আমি একটু ভ্রমণ করে আসবো, এই নিয়তে যদি টিকিট কাটেন তাহলে আপনার বিমানের ভাড়া হবে 60,000। আর আপনি যদি বলেন যে না আমি হজ করতে যাবো অথবা উমরা করতে যাবো, তাহলে আপনার এটার ভাড়া বেড়ে যাবে 4 গুণ। তার মানে বোঝা গেল আপনার হজের চাইতে উমরার চাইতে স্বাভাবিক ভ্রমণ করতে যাবেন, ট্যুর করতে যাবেন, এটার ফজিলত আল্লাহর কাছে বেশি। বুঝাতে পারিনি? কিন্তু আমার দেশের এই ডাকাতদের কাছে হজের চাইতে ট্যুরের মান ওদের কাছে বেশি। কথা কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা হজ করতে চাই, উমরা করতে চাই, কিন্তু ওরা সিন্ডিকেট করে করে গত পরশুদিন এক জায়গায় একজন হজ ট্রাভেলস এজেন্সির মালিকের সাথে কথা হলো। কয় যে হুজুর বলতে চাই, ভিতরে সব জ্বলে পুড়ে চারগার হয়ে যায়, কিন্তু বলতে পারছি না, হাত পা বাঁধা আছে। ঠিক কিনা বলে? এভাবে সবার হাত পা বাঁধা, কেউ কথা বলতে চায় না। কেউ কথা না বলতে আর দেশের 12টা বেজে গেছে। ঠিক না? এদেশের রহমত আসবে কিভাবে? যারা আল্লাহর বান্দাদেরকে পরোক্ষভাবে আল্লাহর ঘরে যাওয়া থেকে বিরত দেয়, বাধা দেয়। এটা এক প্রকার বাধা, যে হজের টাকা বাড়াই দিবা, খরচ বাড়াই দিবা, তাহলে মানুষ যেতে পারবে না। এটা কি বাধা না? বাধা কিনা বলে? বরং আল্লাহর রহমত আশা করতে হলে, আল্লাহর দয়া আশা করতে হলে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্র থেকে কিছু দিয়ে হলেও আল্লাহর বান্দারা যেন আল্লাহর ঘরে গিয়ে হজ করতে পারে, দেশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দোয়া করতে পারে, এই জন্য কিছু ভর্তুকি দিয়ে হলেও হজের খরচটা কমাই দাও। কথা বল না কেন? কিন্তু আমাদের দেশে যেখানে ইসলাম সেখানে ওরা কোদাল বসাই দেয়, যেখানে ইসলাম সেখানে ওরা অস্ত্র বসাই দেয়, মানুষ যেন ইসলামের জন্য সামনে আগাইতে না পারে। আল্লাহ তুমি এদের জন্য, এদের বিরুদ্ধে তোমার কাছে, তোমার দরবারে সিদ্ধান্ত জানাই দিলাম। তোমার সিদ্ধান্ত, এই পৃথিবীতে কোনো জালিম চিরকাল থাকতে পারে না। পেরেছে? পৃথিবীর বিখ্যাত জালিম আবু জাহাল ভালো মানুষ ছিল তো? ভালো মানুষ ছিল না? এই মানুষটা যতদিন দুনিয়া ছিল, ওর ভয়ে মক্কাতে কেউ সামনে দাঁড়িয়ে কথা বলা সাহস পাই নাই। ঠিক কিনা বলো? কিন্তু এই লোকটা যখন মারা গেছে, ওর নামে এখন কেউ কি কারো ছেলের নাম রাখে? শুধু তাই না, ওর মরার পরে আজকে ওর বাড়িঘর সুদ্ধা ওই জায়গাটা এখন ইন্টারন্যাশনাল টয়লেট হয়ে গেছে। তার মানে আল্লাহ এখান থেকে, ওই যে আমি বলেছিলাম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, অনেকগুলো নিদর্শনের মধ্যে মাকাম ইব্রাহিম একটা নিদর্শন। আবার আরেক জায়গায় বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া হলো আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে একটা। তো এখন নিদর্শন অনেকগুলো আছে, হাদী সাহেব শিক্ষা নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা জায়গা হলো আবু জাহেলের বাড়ি। হাদী সাহেব আপনি সেখান থেকে শিক্ষা নিয়ে আসবেন। জুলুম করবেন না, অন্যায় করবেন না, মানুষকে ঠকাবেন না, ধোঁকাবাজি করবেন না, পরের হক নষ্ট করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, এগুলো ছেড়ে দেন। যদি না ছেড়ে দেন তাহলে আপনার মরার পরেও জাতি আবু জাহেলের মতো আপনাকে স্মরণ করবে। ঠিক কিনা মুসলমান? হজে গেল মানুষ, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না। আপনি যে জায়গাগুলো পরিদর্শন করলেন, ভ্রমণ করলেন, সেখান থেকে আপনি তো কিছু শিখতে পারলেন না, আপনার জীবনে পরিবর্তন নেই। আপনি হজ করেছেন এবছর, আপনার হজ দেখে, আপনার চাল চলন, আপনার আচরণ দেখে আরেকজন মানুষ হজ করার জন্য পেরেশান হয়ে যাবে, আল্লাহর ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার ভাইয়েরা, গত সপ্তাহে একটা নিউজ দেখেছিলাম, গাইবান্ধার গোবিন্দপুরে একটা গ্রাম আছে, একটা জায়গা আছে যেখানে আল্লাহর একজন বান্দা ওই গ্রাম থেকে হজ করার জন্য গিয়েছেন। একজন ছোট্ট দিন মজুর, সামান্য কিছু চাষাবাদ করেন, কোন রকম তার সংসার চলে। আল্লাহর বান্দা যখন হজে গেলেন, তার এলাকার লোকেরা যখন তাকে মক্কায় দেখতে পেলেন আর জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা আপনি কেমন করে এখানে আসলেন? আপনি তো আমাদের এলাকার একেবারে গরিব মানুষ, অসচ্ছল মানুষ, কেমন করে আপনি হজে আসলেন?
আল্লাহর বান্দা হাজী সাহেব দুই চোখ থেকে দুই ফোঁটা কোনা দিয়ে দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে নরম সুরে জবাবটা দিয়ে বললেন, আজ থেকে 18-20 বছর আগে নিয়ত করেছিলাম হজের আলোচনা, হজের তাফসীর শোনার পরে মনের মধ্যে আগ্রহ জন্মালো, ইচ্ছা পোষণ করলো, যেমন করে হোক, যেই কোনো মূল্য হোক, আল্লাহর ঘরে আমি যাবই যাব, হজ করবই। সুবহানাল্লাহ বলেন। এখন কেমন করে করব? মাত্র কয়েক শত টাকা দিয়ে আমার যেই চাষাবাদের জায়গা ছিল, বাড়ির যে সামান্য কিছু জায়গা ছিল, ওই জায়গার মধ্যে আমি হজের নিয়তে গাছের চারা রোপণ করেছিলাম। ইচ্ছা ছিল এই গাছগুলো যেই দিন বড় হবে এগুলো বিক্রি করে আমি আল্লাহর ঘরে হজ করার জন্য যাব। 20 বছর আগে আমি আমার কৃষি জমির মধ্যে এবং আমার ঘরের আশেপাশে সেই সামান্য কিছু জায়গার মধ্যে গাছ রোপণ করে দিলাম। গাছগুলো যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আমার এলাকার মানুষেরা যখন রাতের বেলা ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে যায়, আমি তখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে গাছের কাছে প্রতিদিন চলে যেতাম। আর এই গাছগুলোকে হাত দিয়ে স্পর্শ করতাম, আল্লাহর কাছে বলতাম, রব্বুল আলামিন এই গাছগুলোকে তাড়াতাড়ি বড় করে দাও, এই গাছগুলোকে তাড়াতাড়ি মোটা করে দাও, কারণ গাছগুলো বড় হওয়ার আগে, মোটা তাজা হওয়ার আগে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে হজ না করে মারা যাওয়ার কারণে মনের মধ্যে একটা কষ্ট আমার থেকে যাবে। আমার এলাকার মানুষগুলো যখন রাতের বেলা ঘুমের মধ্যে ডুবে থাকতো, আমি তখন তাহাজ্জুদের নামাজ আদায় করে গাছের কাছে চলে যেতাম আর আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে আসতাম গাছগুলো যেন তাড়াতাড়ি বড় হয়, মোটা হয়। 18 বছর পূর্ণ হয়ে গেল। গত কয়েকদিন আগে আমি একটা গাছ বিক্রি করলাম 30,000 টাকা। ওই টাকা দিয়ে আমি পাসপোর্ট করলাম, প্রাথমিক কাগজপত্রগুলো সংগ্রহ করলাম। এরপরে গাছ ব্যাপারীকে এনে যখন সামনে দাঁড় করালাম, আমার সবগুলো গাছ ঠিক ততটুকুন টাকায় মূল্যবান হয়েছে যতটুকুন আমার হজে যাওয়া এবং আসার জন্য খরচ লাগবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হজটা ওই ব্যক্তির হজ হবে না যে ব্যক্তিকে হাজী সাহেব না বললে তার মেজাজ গরম হয়ে যায়। এমন হাজী সাহেব আছে না নাই? আমার দেশে মাহফিলের পোস্টারের মধ্যে আলহাজ শব্দটা না লেখার কারণে মাহফিলে আসে না। এলাকার মানুষ তার হাজী সাহেব বলে না ডাকলে তার মেজাজ গরম হয়ে যায়। কই যে বেটা 8 লক্ষ টাকা দিয়ে হজ করে এসেছি, তুই আমার নামটাও ঠিক মতো বলতে পারলি না। আছে না? অতএব যে ব্যক্তি মানুষকে খুশি করার জন্য নামের আগে আলহাজ শব্দটা লেখার জন্য হজ করলো, তার হজ আল্লাহ কবুল করবেন না। হজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে। এই জন্য গত জুমায় আমি বলেছিলাম, আমরা যারা গরিব আছি, আমরা যারা অসচ্ছল আছি, যারা দিন এনে দিন খাই, প্রত্যেক দিন রোজগার করা টাকা থেকে আপনি 100 টাকা মাটির ব্যাংকে জমা রাখেন। কি ব্যাংকে বলেছি? কি নিয়ত নাই? আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত নাই? নবীজির রওজার সামনে যাওয়ার নিয়ত নাই? আমার রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার জিয়ারতে আসবে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নিয়ত আছে না? না। আপনি আজকে অন্তত একজন মুসল্লি, যদি একজন ভাই আল্লাহর একজন বান্দাকে নিয়ত করতে পারবেন যে হুজুর আমি আজকে থেকে নিয়ত করব যে হজ করার জন্য, আল্লাহর মেহমান হওয়ার জন্য আমি আমার মাটির ব্যাংকের মধ্যে 100 টাকা করে রাখবো। দিনে রাখতে না পারলেও মাসে অন্তত 1000 টাকা করে রাখবো, মাসে অন্তত 500 টাকা করে রাখবো। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? এই উসিলে আল্লাহ আপনাকে বরকত দিতে পারবে ওই গাছওয়ালার মতো। পারবেন না মুরব্বীরা? পারবেন কিনা ইনশাআল্লাহ? ওই লোক 18 বছর আগে নিয়ত করেছে, নিয়ত করে গাছ লাগাইছে। 18 বছর পরে গাছের দাম ঠিক ওই পরিমাণ হয়েছে যেই পরিমাণ তার খরচের দরকার। আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল কোটি টাকা, লক্ষ টাকা থাকলেই কপালে হজ নসিব হয় না। কথা বলেন? অনেকে মনে করে যে
হজ করার জন্য কোটি কোটি টাকা লাগবে। আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন আপনাদের অর্ধেকেরও বেশি মানুষের উপরে হজ খরচ হয়ে আছে, অর্ধেকেরও বেশি মানুষ। শুধুমাত্র অলসতা করে যাচ্ছেন না, কৃপণতা বকিলতার কারণে আপনি যাচ্ছেন না। আপনাকে একটা মেসেজ দেয় নবীজির হাদিস, রাসূল বলেছেন উমরা করার কারণে আল্লাহ আপনার জন্য বরকতের দরজা খুলে দেন। কিসের দরজা খুলে দিবেন? আরে ভাই আমি হুজুর, আমি যদি আমার থেকে বানিয়ে কোনো কথা বলি এই কথার মধ্যে মিথ্যার সম্ভাবনা থাকতে পারে, ঠিক কিনা বলেন? ভুলের সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যদি কোনো ওয়াদা দেন, কোনো সংবাদ দেন, এটার মধ্যে কোনো ভুলের সম্ভাবনা থাকতে পারে? তাহলে খেয়াল করুন, উমরা করলে আপনার জন্য বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা গেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন আগের অবস্থা আর এখনকার অবস্থা কেমন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জন্যই হজ করা তৌফিক দান করেন। তাহলে যার হজ কবুল হবে সেই হাজির হজের বিনিময় কি বলেন? মাশাআল্লাহ, হজের বিনিময় কি? আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের সব গুনাহের জন্য কাফারা হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, যে হাজী সাহেবের হজ আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন তার বিনিময় হলো এই 8 লক্ষ টাকার বিনিময়, হজের বিনিময় হলো আল্লাহর জান্নাত। গোটা দুনিয়া বিক্রি করে আল্লাহর জান্নাতের 2 ডিসিম কিনা যাবে কি? সবাই কি বিশ্বাস করে? আচ্ছা, আপনাদের এই আক্তার মিয়ার হাটে বাজারের উপরে একটা বিটার দাম ধরেন 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা দিয়ে আপনি কি হারিস চৌধুরী বাজারের একেবারে মিডল প্লেসে 10 লাখ টাকা দিয়ে ওই মানের একটা বিটা কিনতে পারবেন নাকি আরো বেশি টাকা লাগবে? আবার এই হারিস চৌধুরী বাজারে যেই পরিমাণ টাকা দিয়ে যেই পরিমাণ জায়গা কিনতে পারবেন, ওই পরিমাণ টাকা দিয়ে মাইজদি শহরে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের পাশে জায়গা কিনতে পারবেন নাকি আরো টাকা লাগবে? আবার ওখানে যেই পরিমাণ জায়গা যেই পরিমাণ টাকা দিয়ে কিনতে পারবেন, গুলশান বাড়িধারা বসুন্ধরাতে কি এই পরিমাণ জায়গা এই পরিমাণ টাকা দিয়ে কিনতে পারবেন? আবার এখানে যেই পরিমাণ টাকা দিয়ে যেই পরিমাণ জায়গা কিনতে পারবেন, নিউ ইয়র্ক ওয়াশিংটন ওখানে ওই শহরের একেবারে মিডল প্লেসে রাষ্ট্রীয় ভবনের পাশে আপনি কি এই পরিমাণ জায়গা কিনতে পারবেন? তার মানে বোঝা গেল অবস্থানের কারণে জায়গার পরিবর্তন, স্থানের পরিবর্তনের কারণে দামের পরিবর্তনও। ঠিক তেমনি ভাবে শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াকে বিক্রি করলেও আল্লাহর কোন বান্দা কিয়ামতের দিন ঘুষ দিয়ে উৎকোচ দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে 1 ডিসিম জায়গা কিনতে পারবে না। আর সেই অমূল্য জান্নাত, নেয়ামতে ভরা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজের কারণে দিবেন, যদি হজটা কেবলমাত্র আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিয়ত পরিশুদ্ধ করতে হবে। 1 নাম্বার কি পরিশুদ্ধ? নিয়ত পরিশুদ্ধ করা লাগবে। যে কোনো কাজের আগে কি পরিশুদ্ধ করা লাগবে? নিয়তের উপর নির্ভর করবে কাজটা, কাজের সফলতা কাজের ব্যর্থতা নির্ভর করবে কিসের উপরে? আপনি একটা সমাজ কল্যাণমূলক একটা দ্বীনের কাজে নামবেন, যদি নিয়তটা বিশুদ্ধ হয় এলাকার সব মানুষ বিরোধিতা করবে, করে না? কথা বলবে কেন? রাস্তায় এক জায়গায় একটা গর্ত হয়েছে, কেউ এখানে 1 ওড়া কণা অথবা বালু এনে দেয় না, কিন্তু আপনি দিলেন। দিতে গিয়ে দেখা গেছে এলাকার কিছু লোকজনের মাতাব্বররা আপনাকে বাধা দিলে, তুমি রাস্তার মধ্যে কণা দেও কেন? রাস্তা তো সরকারি, আছে না নাই? মানে ওর খেয়াল হচ্ছে এটা আরো বড় হবে, গর্ত এটা আরো বড় হবে, তাহলে উপর থেকে বাজেট আসবে আর আমার কিছু সুবিধা হবে। এই জন্য সে আপনাকে কাজ করতে দেয় না, তার নিয়ত খারাপ।
আর আপনার নিয়ত হচ্ছে আল্লাহর জন্য। কারণ রাস্তা দিয়ে কত মানুষ, অন্ধ মানুষ, কত দুর্বল মানুষ, কত রিক্সা, কত মোটরসাইকেল আসা যাওয়া করে। একবার যদি এই গর্তের মধ্যে চাকাটা ডুবে দেয় তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজটা করলেন। নিয়তটা যদি বিশুদ্ধ থাকে, এলাকার যত কুকুর আপনার পিছনে লাগুক না কেন, আপনার কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ আপনার সম্মান মর্যাদাকে আরো বাড়ায় দিবেন। কারণ আপনার নিয়তটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম হচ্ছে হাজরা আসওয়াদের কর্নার বরাবর এমন একটি জায়গা যেখানে আপনারা দেখেছেন ছোট্ট একটা গ্লাস দিয়ে একেবারে পিলারের মতো এতটুকু আয়তন বেষ্টন করে রাখা হয়েছে। ওই গ্লাসের ভিতরে একটা পাথর আছে, পাথরের মধ্যে একজনের একটা পায়ের ছাপ আছে। বিশেষজ্ঞরা বলেছেন, ইসলামিক স্কলাররা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করছেন তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে, কিন্তু তখন তো কোনো ক্রেনের ব্যবস্থা ছিল না, উঠা নামার জন্য কোনো যন্ত্র ছিল না, যান্ত্রিক কোনো মেশিন ছিল না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে অটোমেটিক এমন করে দিয়েছেন, ক্রেনের মতো করে দিয়েছেন, লিফটের মতো করে দিয়েছেন। প্রয়োজন অনুযায়ী আল্লাহর সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাথর উঠানামা করত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার থেকে একটা, ওখান থেকে আপনি একটা শিক্ষা নিয়ে আসবেন। শুধু পাথরটা দেখবেন আর সুমা খাওয়ার জন্য পাগল হবেন না। আপনি যদি এটার শানে নুজুল বুঝেন, এই পাথরের প্রেক্ষাপট বুঝেন, এই পাথরের ঐতিহাসিক গুরুত্ব জানেন, ইতিহাস জানেন, তাহলে পাথরের জন্য আপনার কি ভালোবাসা বাড়বে না আরো? কথা কন না কেন? আপনি যে বাড়িতে আমাদের মায়েদের হাতে, বোনদের হাতে যে রান্না খান, আগে জিহ্বার মধ্যে আপনার হাতে, আপনার প্লেটের মধ্যে তরকারি অথবা ভর্তা দেওয়ার আগে যিনি রান্না করেছেন তিনি আগে এটার টেস্ট জিহ্বার মধ্যে নিয়ে দেখেন, ঠিক কিনা বলেন? ওনার কাছে যদি ভালো লাগে তারপরে আপনার সামনে দিবে। যদি উনি পরীক্ষা নিরীক্ষা না করে আপনার সামনে দেয়, মায়ের আছে না নাই? এই যে মায়ের আছে, মায়ের আছে, মায়ের দেওয়া যাবে না? মায়ের দেওয়া যাবে না। ভুল কি হতে পারে না? ভুল হতে পারে কিনা বলে না? ভুল হতে পারে। আমরা এই জন্য কথা মারধর করবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আপনি যে মাকাম ইব্রাহিমটা দেখলেন, তখন আপনার মনের মধ্যে ওই 4500 বছর আগে সেই ইতিহাস আপনার হৃদয়ের মধ্যে বেশি উঠবে, ঠিক কিনা? আপনার চিন্তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবে। আপনি যখন মাকাম ইব্রাহিমের সামনে যাবেন তখন আপনার মাথার ভিতরে, ব্রেনের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম চলে আসবেন, ঠিক কিনা বলেন? তখন কি হজ করার সময়, তাওয়াফ করার সময় আগ্রহ আর বাড়বে না? কলিজা নরম হবে না? হবে কিনা বলেন? এই পাথরটুকু, এই শক্ত পাথর আল্লাহর কুদরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নরম হয়ে গেল, কাদা মাটির মতো। আল্লাহু আকবার বলেন। আপনি যদি ইটের মধ্যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন, আপনার পায়ে ব্যথা হয়ে যাবে, ইট একটু টিপবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে যখন দাঁড়ালেন, পাথর তখন নিচের দিকে ডেবে গেল, কাদা মাটির মতো, নরম মাটির মতো একেবারে নরম হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন বিশ্ববাসীকে, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দিরা আমার ঘর তাওয়াফ করতে আসবে, আর আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, তিনি যে প্রথম, তিনি যে, এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইল যে কাবা ঘর পুনরায় নির্মাণ করেছেন, আর এই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, এই পাথরটাকে কিয়ামত পর্যন্ত আমি বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত বানিয়ে রাখলাম। আল্লাহু আকবার। এটা হলো হাদিস সাহেবের জন্য একটা শিক্ষা। 2 নম্বরে হলো হজের 3টা ফরজ। কয়টা ফরজ? হজের ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। 1 নম্বরে কি? ইহরাম বাঁধা। ইহরাম বাবে ফাল থেকে, অর্থাৎ হারাম হয়ে যাওয়া, নিষিদ্ধ হয়ে যাওয়া। মানুষ যখন মরে যায়
তারা যখন কাফনের কাপড় জড়িয়ে দেওয়া হয়, হাত পা বেঁধে ফেলে, সে তখন এই হাত পা বাঁধা অবস্থায় গরু জবাই করতে পারে, ক্ষেত কোবাইতে পারে, কারোর সাথে কথা বলতে পারে, কিছু করার ক্ষমতা আছে? তা খেয়াল করে হাজী সাহেব যখনই গায়ের মধ্যে ইহরামের কাপড় জড়িয়েছেন, এখন তিনি আর তার নাই, এখন তিনি কার? এখন দুনিয়ার আর কোনো চিন্তা চেতনা লেনদেন এখন আর তার মাথার মধ্যে না, মাথার মধ্যে একটাই কার চিন্তা? আল্লাহর চিন্তা। ইহরামের কাপড় জড়ানোর অর্থ হচ্ছে আপনি মরে গেছেন, আপনি আর নাই। কথা কন না কেন? বলবেন হুজুর সেটা কেমন কথা? যখন একজন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তারে গোসল দিতে নেয়, গোসল দিতে নেয় না? আর একজন হাজী সাহেব যখন হজ করতে যান, হজ করতে যাওয়ার আগে তিনি কি শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগে না? তাহলে মিল আছে তো? এক নাম্বার মিল। দুই নাম্বার হচ্ছে গোসল করানোর পরে তারে সুন্দর করে কাপড় চোপড় পরিধান করে দেওয়া হয়, দেওয়া হয় কিনা বলেন? ওই একই কাপড় তো হাজী সাহেবকে দেওয়া হয়। এহরামের কাপড় কিন্তু আলাদা কোনো কাপড় না, ওইটা হচ্ছে মুদ্রার কাপড়। মুদ্রার যে কাপড়, এহরামেরও হাজী সাহেবের সে একই কাপড়। হাজী সাহেবকে কাপড় জড়ায় দিল, দেওয়ার পরে এবার হাজী সাহেব হেঁটে হেঁটে এয়ারপোর্টে যাবেন নাকি গাড়িতে করে যাবেন? হ্যাঁ, বাড়ি থেকে হেঁটে যাবেন। মোহাম্মদপুর থেকে যদি কোনো হাজী সাহেব হজ করতে যান, প্রথমে এয়ারপোর্টে যাওয়া লাগবে না? নাকি এখানে বিমানবন্দর আরেকটা হবে? যেটা হওয়ার কথা এটার খবরও নাই, ঠিক কিনা বলেন? তো এখন কিভাবে যাবে? গাড়িতে করে না? গাড়িতে করে যাবে। তো গাড়িতে করে যাবে, তো গাড়ির চাকা কয়টা? প্রাইভেটের চাকা কয়টা? একটা নাকি চারটা? চারটা। মসজিদের যে খাটিয়া আছে, এই খাটিয়ার চাকা কয়টা? চারকোনায় কয়টা আছে? খেয়াল করে মিলে দেখেন। মসজিদের খাটিয়া যেমন 4 চাকা বিশিষ্ট, হাজী সাহেব যে গাড়িতে করে এয়ারপোর্টে যাবেন, সেই গাড়ির চাকাও 4টা। আমার ভাইয়েরা, একজন মুর্দাকে যখন খাটিয়া করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, জামাই, বেয়াই, ছেলে, ঠিক কিনা বলেন? সবাই তাকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিতে যায়, সবাই তার কবর পর্যন্ত আগায়া দিতে যায়, যাই কিনা বলেন? বাবার সাথে সন্তানের যত সম্পর্ক থাকুক না কেন, সন্তানের সাথে বাবার যত সম্পর্ক থাকুক না কেন, মায়ের সাথে তার কলিজার টুকরা সন্তানের যত সম্পর্ক থাকুক না কেন, স্বামীর সাথে তার স্ত্রীর যত সম্পর্ক থাকুক না কেন, বন্ধুর জন্য বন্ধুর যতই ত্যাগ থাকুক না কেন, নেতার জন্য তার কর্মীর যত অবদান থাকুক না কেন, আমার ভাইয়েরা যতই অবদান থাকুক না কেন, কবর পর্যন্ত সবাই যাবে, এরপরে আর কেউ সামনে যাবে না। যাবে? বলেন যাবে? আজ পর্যন্ত কি এমন হয়েছে স্বামী মারা গেছে, স্ত্রী বলছে আমিও থাকবো না, আমিও মারা যাবো? কথা কন না কেন? বরং স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্ত্রী কি কয়? কয় যে ও মা, ঘরের মধ্যে ডর লাগে, তাড়াতাড়ি বার করেন। কথা কন না কেন? 2-1 ঘন্টা দেরি হইলে কয় যে লাশের থেকে দুর্গন্ধ বাইরে, ও তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন। আমি কি ভুল বলেছি? কলিজার টুকরা সন্তান, যার জন্য সবগুলো রেখে গেলেন, সেই সন্তান জানাজার নামাজে হুজুর একটু কথা বলতে গিয়ে 2 মিনিট বেশি হলে তখন ইমাম সাহেবকে বলে, হুজুর জানাজার নামাজে এত লম্বা করার দরকার নাই, টাইম এত বেশি করার দরকার নাই, তাড়াতাড়ি লাশ দাফনের ব্যবস্থা করেন। ছেলে বলে বাবার কথা, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল কবর পর্যন্ত। ভালোবাসা কোন পর্যন্ত? আল্লাহর কসম, আমাদের দুনিয়ার যে ভালোবাসা, এই ভালোবাসা কোন পর্যন্ত? কবর পর্যন্ত। এরপর আর কেউ যাবে না। যাবে? যাবে 3টা জিনিস। কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? সদকাতুন জারিয়া, 1 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে উপকারী এলেম, 3 নম্বর হচ্ছে আপনার নেককার সন্তান। যেরকম না সুবহানাল্লাহ। এবার দেখুন তো, আপনার আপনজনেরা, আত্মীয় স্বজনেরা আপনাকে এবার ওই যে বিমানবন্দর পর্যন্ত, বিমানবন্দর মানে কবর পর্যন্ত, একটু মিলাই দেখেন। মনোযোগ আছে আমার দিকে? আছে তো? মরার পরে আগায় দিবে কোন পর্যন্ত? আর হজে গেলে আগায় দিবে কোন পর্যন্ত? আপনি যদি বলেন যে আমার একটু টাকা পয়সা বেশি আছে, আমার একটু এই হাদী সাহেবের সাথে প্লেন পর্যন্ত উঠার সুযোগ দেন, দিবে? কথা বলেন, দিবে? উঠতেই দেবে না, কারণ কাগজপত্র আছে যার, ভিসা পাসপোর্ট যার আছে, তাকেই কেবলমাত্র ভিতরে ঢুকতে দেওয়া হবে, নাকি কেউ ঢুকতে পারবে? এবার হজের সাথে এহরামের সাথে মিলাই দেখেন। এয়ারপোর্টে যখন ঢুকবেন, সর্বপ্রথম আপনার
কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হবে। আল্লাহর কসম, কাগজপত্রের মধ্যে যদি সামান্য পরিমাণ ভুল হয় তাহলে সামনে বিমানে উঠা তো দূরের কথা, এক কদমও সামনে পা বাড়াতে পারবেন না। পারবেন? তার মানে বোঝা গেল এয়ারপোর্টে আপনাকে কাগজপত্র চেক করা হবে, হবে না? ঠিক তেমনি ভাবে একজন মৃত মানুষকে যখন কবরে আপনার আত্মীয় স্বজন রেখে আসে, কবরের মধ্যে ফেরেশতারাও তো আপনার আমলনামা সম্পর্কে 3টা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করে। মিলে কিনা দেখেন তো? মিলে। ওইদিকে কবর, এইদিকে এয়ারপোর্ট, ঠিক না? প্রশ্ন জিজ্ঞাসা করবে। এয়ারপোর্টে যদি কাগজপত্র ঠিক হয় তাহলে সামনে যেতে পারবেন, দরজা খোলা, ঠিক না? বলে আবার কবরের মধ্যে ফেরেশতারা আপনাকে, আপনার আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে যখন চলে আসবেন, আপনি এখন একা। আপনি কি একা? এবার আপনাকে জিজ্ঞাসা করবে 3টা প্রশ্ন সম্পর্কে, অর্থাৎ আপনার ভিসা পাসপোর্ট ঠিক আছে কিনা। ভিসা পাসপোর্ট মানে ঈমান আমল, এটা যদি ঠিক থাকে তাহলে কিয়ামত পর্যন্ত এই কবরটা শুধু কবর না, এই কবরটা হবে জান্নাতের একটা বাগান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন, ইহরামের কাপড় জড়ানোর পরে আপনার জন্যে নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট সময়ে কিছু কাজ করা হারাম। আপনার মাথার মধ্যে পাখি এসে বসে থাকবে, পাখি বসবে, বিভিন্ন কবুতর বসে থাকবে। ইহরাম অবস্থায় আপনি সেগুলো তাড়াতে পারবেন না, শিকার করতে। মক্কা শরীফে কবুতর আছে না নাই? আছে না নাই? এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হাদী সাহেবের জন্য একটা ট্রেনিং, একটা পরীক্ষা, যে হাদী সাহেব দেখি আপনার ধৈর্য কেমন আছে। আপনি যে এসেছেন মক্কাতে হজ করার জন্য, এই মুহূর্তে আপনার জন্য যে জিনিসগুলো করা হারাম, আপনি যদি এখন ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি হজ করার পরেও দেশে গিয়েও আপনি হারাম থেকে বিরত থাকতে পারবেন। অর্থাৎ ওখান থেকে আল্লাহ আপনাকে সূক্ষ্মভাবে একটা ট্রেনিং দিয়ে দিলেন, প্রশিক্ষণ দিয়ে দিলেন, যে হাদী সাহেব এই যে এতটা দিন ট্রেনিং দিলেন, এই ট্রেনিংটা শুধু এখানে রেখে যাবেন না, ট্রেনিংটা বাড়িতে নিয়ে যাবেন। কথা কন না কেন? হাদী সাহেব আগে যত 2 নাম্বারই দলিল ছিল সব আপনার কাছে, এরকম আছে না নাই? আপনি আপনার মেয়েকে ঠকাইছেন, বিশ্বাস করেন প্রতিনিয়ত এরকম অভিযোগ আমাদের কাছে আসে। মেয়েকে ঠকায় অধিকাংশ হাদী সাহেব, আছে না নাই? আপনারা বলবেন না, কারণ আমরা তো সবাই পুরুষ মানুষ, বাঘ আমাদের বাঘে পড়ে। আমরা যখন বোনদের দেওয়ার প্রশ্ন আসে, যখন বোনদের দেওয়ার পালা, তখন আমরা শরীয়ত খুঁজি না। আর তখন শ্বশুর বাড়ি থেকে আমরা সম্পদ পাওয়া না, তখন শরীয়ত খুঁজি। বোঝা যায় না বোধ? আমরা যখন কারো কাছ থেকে কোনো জিনিস পাওনা হই তখন আমরা শরীয়ত খুঁজি। হুজুরের কাছে যাই, যে হুজুর আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, এখন আমি কি পরিমাণ সম্পত্তি পাইনে হইছি। আর যখন আমার বাবা মারা যায়, মা মারা যায়, তখন কিন্তু আমি শরীয়ত খুঁজি আমার বোনকে আমি আমার সম্পত্তিগুলো দেই না, তার সম্পত্তি বুঝাই দেই না। আছে না নাই? আছে না নাই? এহরাম অবস্থায় এহরাম করলেন, এহরাম বাঁধলেন, হজ করে আসার পরে যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখেন, এই যে আপনি মাফ চেয়ে নিলেন, সবাইকে বলে গেলেন, আপনি তো একেবারে বিদায় হয়ে চলে গেলেন। সেখান থেকে যদি আপনি ফিরে আসেন, আল্লাহ যদি আপনার জীবিত রাখে, এটা হচ্ছে আপনার জন্য বোনাস লাইফ। কি লাইফ? হজে মানুষ গিয়ে মারা যায় না? যারা হজ করেছেন তারা তো দেখেছেন, আল্লাহর ঘরে মেহমান যারা ছিলেন, প্রত্যেক নামাজের প্রত্যেক ওয়াক্তে অসংখ্য মানুষের জানাজা হয় কিনা বলুন? জানাজা হয় না? তো সেই মানুষগুলোর মধ্যে আপনি তো হতে পারতেন। তার মানে বোঝা গেল আপনাকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে, আপনার প্রতি আল্লাহ স্পেশাল নেক নজর দিয়েছেন, আপনি আসতে পেরেছেন। অতএব আপনার হজ থেকে আসার পরবর্তী জীবনটা হবে ফেরেশতার চরিত্রের। কি চরিত্রের? আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি কাউকে ঠকাতে পারবেন না, আপনি ঘুষ খাইতে পারবেন না, আপনি দুর্নীতি করতে পারবেন না, আপনি ওজনে কম দিতে পারবেন না, আপনি প্রতিবেশীর উপর জুলুম করতে পারবেন না। এক কথায় আপনার আদর্শ, আপনার চরিত্র হবে সাহাবী চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি এখন যাই বলি, এখন আর কয় যে হুজুরটা হুজুরে বলুন, আমারটা আমি করি। ঘুষ একদিন ছেড়ে দিব, যেদিন চাকরি ছেড়ে দিবে সেদিন ঘুষও ছাড়িয়ে দিন। বুঝলেন না? এক হুজুরে ওয়াজ করছিল, ঘুষ হারাম ওয়াজ করছিল। তো হঠাৎ করে একজনের পিছন থেকে হাত উঁচু করে বলো, হুজুর আমি আপনারা ওয়াদা দিলাম, আমি ঘুষ ছাড়িয়ে দিছি, আমি ঘুষ ছাড়িয়ে দিছি। এখন হুজুরে জুমার নামাজ শেষ হওয়ার পরে সামনে দোকানের মালিককে গিয়ে বললো, কি ও আব্দুল মালিক ভাই, আব্দুল সালাম ভাই, মুকুল ভাই, আমার ওয়াজেও বোধহয় আজকাল কাজ হয়, আমার ওয়াজেও বোধহয় কাজ হইতেছে, নাইলে এই যে আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলাম, একজনে বললো ঘুষ ছাড়িয়ে দিছি। ওই লোকটা বললো,
হুজুর আপনি আসলে যেমনটা মনে করেছেন বিষয়টা তেমন না। কয় যে বিষয়টা কি? কয় যে হাতে কিন্তু গতকালকে চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, গতকালকে চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে। তা আমরা যারা এখন আমরা ওয়াজ করতে থাকবো, আর যারা এই অভ্যাস আছে তারাও এখন বলবে, মাথা নিচু করে দিয়ে বসে থাকবে, হুজুরে যা বলবে ভিতরে তার অশান্তি অস্বস্তি এখনো ছাড়ে না কা, এগুলো কি ওয়াজ এখনো ছাড়ে না কা, সময় শেষ হয়ে গেছে, হুজুর এগুলা ছাড়া কি ওয়াজ দেখে না চোখে? ঠিক কিনা বলে? এখন শাড়ি দিব হুজুর, আপনার ওয়াদা দিচ্ছি শাড়ি দিব, যেই দিন আমার মেয়াদ শেষ হয়ে যাবে ওই দিন ছাড়লে কি কোনো লাভ হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দিন বলি আমি। আগামী জুমা থেকে যেহেতু হজের মাস সময় শেষ, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ যেই আল্লাহর যে নিদর্শন, যেমন মাকাম ইব্রাহিমের কথা এখনো শেষ হয় নাই, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাওয়াফ করতেছেন কেন? বাম দিক থেকে তাওয়াফ শুরু হয় কেন? ডান দিক থেকে শুরু করেন না কেন? এই তাওয়াফের কারণটা কি? এখান থেকে কি শিক্ষা আছে? সাফা মারওয়া কেন সাই করবেন? না করলে সমস্যা কি? এখান থেকে শিক্ষা কি? শয়তানকে কেন পাথর মারবেন? এই পাথর মারার এই ঐতিহাসিক প্রেক্ষাপট কি? মিনা মুজদালিফায় কেন যাবেন? এটার প্রেক্ষাপট কি? এটার ঐতিহাসিক গুরুত্ব কি? এখান থেকে শিক্ষা কি? আরাফার ময়দানে কেন যাবেন? এই আরাফার ময়দানের ঐতিহাসিক প্রেক্ষাপট কি? এটার সওয়াব কি? এটার শিক্ষা কি? ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা এভাবে এর পরবর্তীতে আলোচনা করব মক্কা আল মুকাররমার ঐতিহাসিক গুরুত্ব, মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক গুরুত্ব এবং মর্যাদা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর জীবন দান করুন, সকলে বলি আমিন। সবার জীবনে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন, বলি আমিন।